ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাহেবকে শক্তিশালী আমেরিকা তুলে নিয়ে গেছে। এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া, আরেকটা হচ্ছে শক্তির পরীক্ষা। এখন ভেনেজুয়েলার সেনাবাহিনী, দেশের জনগণ চরম প্রতিরোধ করে তুলেছে। খুব ব্যাপার হাস্যকর। আরে বাজান, তোমার বউ লইয়া গেছে, এখন তুমি কাবিন লইয়া করতাছো, হবে? তোমার যে কি শক্তি সামর্থ্য সেটা তো প্রমাণ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকা কী পারে সেটাও প্রমাণিত। সুতরাং আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম। সুফি দর্শনে শিক্ষাটা হচ্ছে এরকম: আপনি যার সাথে পারবেন না তার সাথে কখনো পাঙ্গা লড়তে যাবেন না। এতে হবে কি, আখেরে আপনার ক্ষতি হবে। এই যে ইউক্রেন রাশিয়ার সাথে পাঞ্জা লড়ে, ক্ষতিটা তো ইউক্রেনেরই দিনের শেষে হলো। আপনারা সবসময় কম্প্রোমাইজ হতে আগাবেন। কম্প্রোমাইজ মানেই ঠকে যাওয়া না। আল্লাহর রাসূলও কম্প্রোমাইজ করেছেন, সন্ধি করেছেন। সন্ধি হলো বিচক্ষণ ব্যক্তির একটা আচরণ। সন্ধি করা মানে আমি এখানে ঠকে যাইনি, আমি সামনে আগাচ্ছি। এক স্টেপ পিছনে যাওয়া, ২ স্টেপ সামনে যাওয়ারই একটা সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। সো এমন কিছু আমাদের করা উচিত না যেটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সম্মানকে আঘাতগ্রস্ত করে। ভেনেজুয়েলা এটা করবে, সেটা করবে, অমুক করবে, সমুক করবে। কত কিছু করল, কই কিছুই তো করতে পারেনি দিনের শেষে। শক্তির একটা আলাদা আছে, আপেক্ষিকতা আছে। এই ইলাস্টিসিটি, এই ইউটিলিটিটাকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। সুতরাং শক্তিশালী লোকের সাথে বুঝতে গেলে আপনি অনেক ক্ষেত্রে বোকার মতো নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আগে নিজের শক্তি অর্জন করেন, তারপর হুঙ্কার ছাড়েন। বিড়ালের মুখে কখনোই বাঘের হুঙ্কার শোভনীয় নয়। আর ভেনেজুয়েলা একটা তেল সমৃদ্ধ দেশ। এই দেশটার প্রতি সবার একটা আকর্ষণ আছে, দৃষ্টি আছে। ভেনেজুয়েলা পৃথিবীর প্রায় ১৭% তেল উৎপাদনকারী একটা কান্ট্রি। এই ব্যাপারটা বুঝতে হবে। তো আমরা দিনের শেষে সুফি দর্শনে, লজিক্যাল ফিলোসফিতে শিখলাম যে আমরা জীবনে উন্নতি করতে গেলে কখনো শক্তিশালী লোকের সাথে কোনো বিবাদে লিপ্ত হব না। তার সাথে কম্প্রোমাইজ করে তার আচরণকে নিজের পক্ষে এনে আমি আমার উদ্দেশ্যকে হাসিল করব, আমার প্ল্যানিংকে আমি সাকসেসফুল করব। দিনের শেষে আমার জয় হবে। সুফি সাই সব কথা।